ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা WBPSC জেই সিভিলের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের সেকেন্ড ক্লাস করব। এই ক্লাসে আমরা আলটিমেট স্ট্রেস, ওয়ার্কিং স্ট্রেস এবং ফ্যাক্টর অফ সেফটি নিয়ে ডিসকাস করব। এই ভিডিওগুলি শুধু পিএসসি নয়, কেএমসি, WBSCDCL, PDCL এবং বিভিন্ন পরীক্ষা এবং ইন্টারভিউর জন্য, ওয়েস্ট বেঙ্গল পরীক্ষার খুব গুরুত্বপূর্ণ, এসএসসি এবং রেলের জন্য কিন্তু এই ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ। এবং এই নোটগুলি বা পিডিএফগুলি আমার তৈরি, এগুলো এই পিডিএফগুলি কিন্তু পরে দিয়ে দেওয়া হবে। সব কমপ্লিট এসএম ক্লাস কমপ্লিট হয়ে গেলে এসএমের ফুল পিডিএফ কিন্তু ড্রাইভের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। ফার্স্ট আলটিমেট স্ট্রেস। আলটিমেট স্ট্রেস কি? ম্যাক্সিমাম এক্সিয়াল লোড that can be applied on a member without causing its rupture or failure is called ultimate load. ফার্স্ট আলটিমেট লোড জানতে হবে। আলটিমেট লোড হচ্ছে ম্যাক্সিমাম লোড, কোনো মেম্বার যে পরিমাণ ম্যাক্সিমাম লোড ক্যারি করতে পারে উইদাউট ফেলিওরে, সেটাই হচ্ছে ওই মেম্বারে আলটিমেট লোড। আর কিন্তু আমরা স্ট্রেস জানি কি? লোড বার ইউনিট বা ইনিশিয়াল ক্রস সেকশন এরিয়া। তাহলে এখানে আলটিমেট স্ট্রেস হবে আলটিমেট লোড ডিভাইড বাই ইনিশিয়াল ক্রস সেকশনাল এরিয়া, সেটা হচ্ছে আমার আলটিমেট স্ট্রেস। তাহলে আলটিমেট স্ট্রেস প্রথমে আমাদের ফার্স্ট জানতে হবে আলটিমেট লোড। আলটিমেট লোড হচ্ছে ম্যাক্সিমাম এক্সিয়াল লোড দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড অন এ মেম্বার, কোনো মেম্বারের উপর দেওয়া হয় উইদাউট কজিং অর মেম্বার যে ম্যাক্সিমাম লোড ক্যারি করতে পারে উইদাউট ফেলিওরে, সেটা হচ্ছে আলটিমেট লোড। আর আলটিমেট লোডকে যদি ইনিশিয়াল ক্রস সেকশনাল এরিয়া দিয়ে ডিভাইডেড করা হয় তাহলে আমাদের কি আলটিমেট স্ট্রেস চলে আসবে। সেটা এখানে হচ্ছে আলটিমেট স্ট্রেস হচ্ছে আলটিমেট লোড বা ইনিশিয়াল ক্রস সেকশনাল এরিয়া। নেক্সট, ওয়ার্কিং স্ট্রেস। It is the stress which is considered as the allowable stress for design purpose. ডিজাইন পারপাসের জন্য যে স্ট্রেসটা ধরা হয়, অ্যালাউবল স্ট্রেস ধরা হয়, সেটা হচ্ছে ওয়ার্কিং স্ট্রেস। ডিউরিং ডিজাইন অফ এ মেম্বার it should be kept in mind that actual stress developed in the member must not exceed the working stress of the material of the member. তো বন্ধুর, ডিজাইনের সময় কিন্তু ধরে নেওয়া হয় অ্যাকচুয়াল যে স্ট্রেস ডেভেলপ হবে মেম্বারের মধ্যে, সেটা কিন্তু ওয়ার্কিং স্ট্রেসের চেয়ে বেশি যেন না হয়। আসলে ওয়ার্কিং স্ট্রেস যে স্ট্রেসে ধরে ডিজাইন করা হয় সেটা হচ্ছে ওয়ার্কিং স্ট্রেস, আর অ্যাকচুয়াল স্ট্রেস যেটা ডেভেলপ হবে সেটা যেন ওয়ার্কিং স্ট্রেস থেকে বেশি না হয়। আবার ওয়ার্কিং স্ট্রেস যেটা, সেটা কিন্তু আলটিমেট স্ট্রেসের থেকে যেন বেশি না হয়। তাহলে ওয়ার্কিং স্ট্রেসের থেকে আলটিমেট স্ট্রেসের ভ্যালু কিন্তু বেশি হয়। এবার আছে ফ্যাক্টর অফ সেফটি। It is the ratio of ultimate stress to the working stress of any material. বন্ধুরা, ফ্যাক্টর অফ সেফটি এফওএস হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি, এটা আলটিমেট স্ট্রেস ডিভাইড বাই ওয়ার্কিং স্ট্রেসের কিন্তু রেশিও, এটাকে বলা হয় আলটিমেট এই ফ্যাক্টর অফ সেফটি। এইটার থেকে কিন্তু পিএসসিতে প্রচুর কোশ্চেন করে, ফ্যাক্টর অফ সেফটি ভ্যালু জিজ্ঞেস করে, ফ্যাক্টর অফ সেফটি ফর্মুলা এইগুলো কিন্তু জিজ্ঞেস করে। তাহলে ফ্যাক্টর অফ আলটিমেট ওয়ার্কিং স্ট্রেসও কিন্তু আমরা এখান থেকে বার করতে পারবো। তার ওয়ার্কিং স্ট্রেস কী হচ্ছে? আলটিমেট স্ট্রেস ডিভাইড বাই ফ্যাক্টর অফ সেফটি। যদি আলটিমেট স্ট্রেসকে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করা হয় তাহলে আমাদের চলে আসবে ওয়ার্কিং স্ট্রেস কিন্তু চলে আসবে। FOS used to reduce the value of the stress that material can be stressed below the maximum stress, and factor of safety FOS always greater than 1. তাহলে বন্ধুরা, ফ্যাক্টর অফ সেফটি কিন্তু সবসময় গ্রেটার দেন 1 হয়। ফ্যাক্টর অফ সেফটি কিন্তু সবসময় গ্রেটার দেন 1 হয়, এটা কিন্তু মনে রাখবে, বিভিন্ন এমসিকিউতে থাকবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করুন এবং চ্যানেলে প্রথম আসতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।